গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও সুবিধাভোগীরা কিভাবে সীমান্ত দিয়ে পালিয়েছে সেই তথ্য নেই বিজিবির কাছে, এমন দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তবে সীমান্তে বিজিবি সদস্যদের স্বল্পতা এবং বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্বকে কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে অভিযুক্তদের সহায়তা করতে পারে দালালরা। বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বিজিবি প্রধান। GM তাসলিমের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বিচারপতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সুবিধাভোগীরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন। এই পর্যন্ত বিগত সরকারের 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ 22 জনকে গ্রেফতার করে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক বলেন, 5 আগস্টের পর দেশের বাইরে পালিয়ে যেতে পারে এমন ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল বিজিবি। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন অনেকেই। লিস্ট ইজ নট কনক্লুসিভ। একজন নেতাকর্মী পেলাম, তার এক পা নেই। আপাত দৃষ্টিতে সে বলল আমি তো ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না। তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। এইদিকে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির কথা চিন্তা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বেশ কিছু বড় মন্দির আছে, এপারেও আছে ওপারেও আছে। তো সেখানে যাতে ক্রস বর্ডার এই পূজা অ্যাটেন্ডেন্স অনেক হতো, সেটা এবার একটু ডিসকারেজ করা হয়েছে। বলা হয়েছে যে কারণ বিএসএফও একদিকে যেমন বদ্ধপরিকর, ক্রস বর্ডার হবে না, মুভমেন্ট হবে না, আমরাও সেটা চেষ্টা করছি, সেদিক থেকে একটু নিষেধ করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। মহাপরিচালক আরও জানান, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনাগুলোকে দমনে কাজ করছে বিজিবি। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে স্থানীয়দের সাথে মতবিনিময় করার পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।